দুধ জাল করতে মনে নেই, ছানা কেটে গেছে? নো টেনশন, ওই ছানা দিয়ে তৈরি করে ফেলুন মজাদার এই নাটোরের কাঁচাগোল্লা সন্দেশ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি আমার আজকের পর্বের ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে। আর হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ভালো দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর এই ছানাটা তৈরি করা যায়। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি দুধটাকে জাল করে নেব। আর আগে থাকতে একটা স্ট্রেনার আমি রেডি করে রাখবো, যাতে করে খুব দ্রুত আমি এই ছানাটাকে আমি ড্রেন করতে পারি। তো এখন আমি এখানে ফ্রেশ ভালো দুধই নিয়েছি, প্রায় 2 কেজি পরিমাণ দুধ। তো দুধটাকে আমি ভালো করে একটু বলক তুলে নেব। 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিলেই চলবে, অনেকক্ষণ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। তো এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেওয়া হয়ে গেলে দুধের মধ্যে আমি দিয়ে দেবো সিরকা অথবা ভিনেগারের পানি। অবশ্যই চুলার ফ্লেমটা অফ করার পর 3 থেকে 4 মিনিট একটুখানি সময় দেওয়ার পর তারপরে ছানাটা কাটবেন, এতে করে ছানাটা খুব সুন্দর হবে। অনেক সময় দেখা যায় দুধ রেখে দেওয়ার পর ছানা কেটে যায় বা দুধটা নষ্ট হয়ে যায়, তো সেই পর্যায়ে ছানাগুলো ওয়েস্ট যায়, কেউ খেতে চায় না। তো আপনারা চাইলে এভাবে করে এই কাঁচাগোল্লা রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখন বলতে বলতে ছানাটা কাটা হয়ে গেছে। এখন ছানাটাকে আমি ড্রেন করার পর সুন্দর করে ভালো করে ভিনেগারের যে গন্ধটা আছে সেটা যাওয়ার পর্যন্ত ধুয়ে এরপরে আমি ভালো করে এটাকে চিপে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ট্রের মধ্যে ছানাগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে এর ভেতরে যে দানা দানা ভাবটা আছে সেটাকে আমি মিহি করে নেব। আর অবশ্যই এটাকে চটকায় চটকায় মিশাতে হবে। এরপরে হাতের তালু দিয়ে তারপরে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর একবারে ম্যাশ করতে করতে এর ভিতরের যে ক্রিমটা আছে সেটা কিন্তু বের করে নেওয়া যাবে না। তো ভালো করে এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি বেশি পরিমাণ আমি রান্না করব, আর অল্প একটু পরিমাণের ছানা কাঁচা রেখে দেব। আর এজন্যই নাটোরের কাঁচাগোল্লা রেসিপি নাম দিয়ে দেওয়া হয়েছে। তো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশিরভাগ ছানাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন, আর এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে চিনির চাইতে কনডেন্স মিল্কটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আর হ্যাঁ, চাইলে সম্পূর্ণ ছানাটাই আপনারা রান্না করে তারপরে এটাকে তৈরি করতে পারেন। তো এখন আমি ভালো করে কনডেন্স মিল্কের সাথে ছানাটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই কম থাকবে, যাতে হাঁড়ির তলানিতে না লেগে যায়। এই জন্য একটা ননস্টিকের প্যানই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছে এখানে প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোটাই চমৎকার আসবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এটা একেবারে যে পর্যন্ত কড়াই থেকে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর একটু স্ট্রং ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। এলাচ পাউডারটা দেওয়ার পর এখানে এত সুন্দর একটা খুশবু তৈরি হয়েছে যা বলার মতো না, না বানায় খাওয়া পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন অনেকটাই কিন্তু এখান থেকে ছেড়ে আসছে কড়াই থেকে। এখানে কিন্তু কোনো তেল ঘি ব্যবহার করা হয় নাই। তো এরকম যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই আমি এটাকে আবারও ট্রেতে তুলে নেব। আর ঠান্ডা হওয়ার আগেই আমার যে কাঁচা যেই ছানাটা রেখেছিলাম সেটাকে ভালো করে আমি ওই রান্না করা ছানার সাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাইলে একটু ঠান্ডা হওয়ার পর আপনারা হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন যদি পরিমাণে অনেক বেশি হয়। তো যেহেতু এখানে অল্প একটু ছানা, তাই এখানে আমি আস্তে আস্তে করে চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি। মিশানোটা হয়ে গেলে মোটামুটি যখন ঠান্ডা হয়ে আসবে ছানাটা, তখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে গোল গোল গোল্লার আকারে তৈরি করে নেব। তো এই পর্যায়ে চাইলে আপনারা এই ছানার ভিতরে কিশমিশ অথবা ড্রাই ফ্রুটস দিয়ে এরপরে এর ভেতরে একটা পুর ব্যবহার করতে পারেন, তাতে করেও বেশ মজা লাগবে। আর এটা তো এমনিতেই মজা, যা যা উপকরণ দিয়েছি। তো এই তো খুব সহজেই কিন্তু আপনার ফেলে দেওয়া যেই ছানা আছে, দুধটা নষ্ট হয়ে গেছে ফেলে দেবেন বা বাচ্চাদের এমনিতেই দিয়ে দেবেন খাওয়ার জন্য, তার চাইতে এরকম করে যদি আপনারা মিষ্টি বানায়া ঘরের সবার সামনে উপস্থাপন করেন, তাহলে তো একেবারে সবার চোখ চড়ক গাছ হয়ে যাবে। এত মজাদার আপনি মিষ্টি তৈরি করে ফেললেন, একেবারে পুরো নাটোরের কাঁচাগোল্লা। তো এই তো এখন আমি সম্পূর্ণ সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে শুকনা যে গুঁড়া দুধ আছে সেই গুঁড়া দুধের উপর একটুখানি
কোট করে নেব। আপনারা চাইলে এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে না থাকে ইনস্ট্যান্ট এভাবে করে গুঁড়া দুধে গড়াই নিলেও চলবে। কি হয়েছে না ভাই, দেখতে একেবারে মিষ্টির দোকানের মতো। তো আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি। চাইলে এর উপরটাতে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এটা অসাধারণ অতুলনীয় হয় খেতে। তো এই তো মজাদার কাঁচাগোলা রেসিপি ভালো লেগেছে কার কার অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তারপর দেখুন শক্ত কিন্তু হয়নি, একেবারেই সফট একটা মিষ্টি তৈরি হয়েছে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আগামী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।